আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্টের একটি নতুন আপডেট যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। আমরা যখন এই কিপ ইউর অ্যাকাউন্ট সেভটা লক বন্ধ করে দেই তখন কিন্তু আমাদের ফেসবুক আইডিটা অটোমেটিক্যালি মানে ব্লক হয়ে যাচ্ছে বা লক হয়ে যাচ্ছে। তো কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এটা আপনারা কীভাবে রিমুভ করবেন বা এই সমস্যার সমাধানটা আপনারা কীভাবে বের হবেন সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটা কিন্তু কম বেশি সবার সাথেই হচ্ছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই আইডি লক হওয়া। তো এটা আপনারা কীভাবে করবেন আমি যদি আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাই যে আমার নিজের সাথেও একটি আইডি এই সমস্যাটা হচ্ছে। আমি ফেসবুকে যদি বারবার পাসওয়ার্ড বা নাম্বার দেই তারপরেও কিন্তু আমাকে লগ আউট করে বের করে দিচ্ছে, আমি ঢুকতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে আমি আমার নিজে একটা আইডি লগ ইন করার চেষ্টা করতেছি, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ আউট করতেছি। তারপর আমার সামনে এই ইন্টারফেস আসতেছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। তো আমি যদি এখানে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করি আমাকে দেখবেন ফেসবুক থেকে অটোমেটিক্যালি বের করে দিবে। দেখতে পাচ্ছেন আমাকে ফেসবুক থেকে বের করে দিচ্ছে। তো আমি যদি আপনাদেরকে আবার একটু শিওর হওয়ার জন্য দেখাই যে আমার নাম্বারটা পেশ করতেছি, তারপর আমি আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। ফেসবুকের পাসওয়ার্ডটা যখন দিচ্ছি দেওয়ার পরে আমি যদি আবার লগ ইনে ক্লিক করি তখন দেখবেন আমাকে আবার ফেসবুক থেকে বের করে দিবে। তো এইভাবে বের করে দিচ্ছে। তো এটা আসলে মানে সঠিক সলিউশন বা সমাধান কি? তো আপনারা সর্বপ্রথম আপনাদের কাছে ফেসবুকের কাছে আপনাদেরকে একটা আপিল করতে হবে বা আবেদন করতে হবে। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন facebook.com। facebook.com লেখার পর যে অফিসিয়াল যে সাইটটা আপনারা সেই অফিসিয়াল সাইটে আসবেন। আসার পরে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ সাপোর্ট। আপনার এই অ্যাপ সাপোর্টে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফেসবুকের একটি নিজস্ব ইমেল আছে। তো আপনারা এই ইমেলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আপনারা এই ইমেলের উপরে ক্লিক করবেন, একটা আবেদন পাঠাবেন আপনারা। তো ক্লিক করার পর আপনাকে ইমেল সাইডে নিয়ে আসবে এবং উপরে দেখতে পাবেন যে এখানে আপনার ইমেলটা শো করবে। আপনি আসলে কোন ইমেল দিয়ে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করবেন। তো এখানে সাবজেক্টের এখানে আপনারা লিখবেন কিপ ইউর YOUR ইউর অ্যাকাউন্ট সেভ লগ ইন প্রবলেম। এখানে আপনারা লগ ইন প্রবলেমটা লিখে দেবেন। এটা আপনার সাবজেক্ট লেখা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স ইমেল। তো আপনারা এইখানে কিন্তু ফেসবুক টিমকে আপনাকে অবশ্যই কিছু একটা লিখে বোঝাতে হবে। যে যত ভালো করে বোঝাতে পারবেন তারটা কিন্তু তত তাড়াতাড়ি কাজ হবে। তো আপনারা যদি লিখতে না পারেন আমি লিখে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্স ওটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা কপি করে দিতে পারেন। জাস্ট আমার নাম এবং নাম্বারটা চেঞ্জ করে দিবেন। তো এটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন যে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার এখানে ভোটার আইডেন্টি কার্ডটা যোগ করে দিলে একটু ভালো হয়। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাটাচ ফাইলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ড যদি থাকে তাহলে কার্ড দেবেন, আর যদি জন্ম নিবন্ধনের কার্ড থাকে তাহলে জন্ম নিবন্ধনের কার্ড দিবেন। কার্ড দেওয়ার পরে এখানে আপনি সাবমিট করে দেবেন, দুইটাই অ্যাড করবেন। অ্যাড করার পরে এই যে কর্নারে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন বা আইকন, এই আইকনে আপনি ক্লিক করে দিবেন। তো ওনাদের কাছে আপনার এই মেইলটা চলে গেল। তো এরপর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন যে ফেসবুক হেল্প সেন্টার বা হেল্প সেন্টার ফেসবুক। তো এখানে আপনারা হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। তো আপনাকে হেল্প সেন্টার ফেসবুক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনার লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই দেখবেন এখানে ফিক্স এ লগ ইন প্রবলেম। তো আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার যদি একটু লগ ইন করে দেখাই আপনাদেরকে, তো লগ ইন করলে এখানে উপরে দেখতে পাবেন যে আপনাদেরকে যদি একটু দেখাই, উপরে দেখতে পাচ্ছেন যে রিকভারি ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউর ক্যান্ট লগ ইন। তো আপনারা এইটার উপরে ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ইয়েস অর নো। তো আপনারা নোতে ক্লিক করবেন। আমি নোতে ক্লিক করতেছি। নোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। 2 নম্বর অপশনটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা টেক্সট ফর্ম আসবে। তো এখানে আপনারা যে ইমেলে যে লেখাটা কপি করে দিয়েছিলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিয়ে কপি করে পেস্ট করে দিয়ে সাবমিট করবেন। এই যেখানে সাবমিট দেখতেছেন, সাবমিট করবেন। সাবমিট করার পর সাবমিট হয়ে গেলে আপনারা উপরে একদম উপরে দেখতে পাবেন যে সার্চ বার। তো আপনারা এই সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এখানে আপনারা সার্চ করবেন যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ লগ ইন প্রবলেম।
বা অন করতে চান, আপনি যদি অন করতে চান তাহলে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ অন লিখবেন, আর যদি মানে আপনি এটা যদি অন করতে না চান তাহলে অফ লিখবেন। তা আমি এটা অন করতে চাচ্ছি। লেখার পর আপনার নিচে একদম উপরে দেখতে পাবেন যে রিকভার ইউর অ্যাকাউন্ট। তো আপনারা এই উপরে নিচে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আবার ইয়েস অর নো। তো আপনারা নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখানে আপনারা আবার 2 নম্বরে সিলেক্ট করবেন। 2 নম্বরে সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম আবার ফর্ম আসবে। তো আপনারা ওই পূর্বের লেখাটাই এখানে কপি করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। এবং দেওয়ার পরে আপনার 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওনারা আপনাকে একটা ফিডব্যাক দেবে বা কোনো অ্যান্সার দিবে বা কোনো টাইম দিবে। এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন। আসসালামু আলাইকুম।